নমস্কার, আমি ডক্টর অঙ্কিতা ভট্টাচার্য, গাইনোকোলজিস্ট। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হলো সার্ভাইকাল ক্যান্সার ইমিউনাইজেশন বা এইচপিভি ভ্যাকসিনেশন। ভারতীয় মহিলাদের ক্যান্সার মৃত্যুর দিক থেকে সর্বাধিক কারণ হলো এই সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সার। প্রতি বছর প্রায় 1,20,000 মহিলা এ রোগে আক্রান্ত হন এবং প্রায় 80,000 মহিলা মারা যান। পরিসংখ্যানে দেখা গেছে যে আমাদের দেশে প্রতি 8 মিনিটে একজন মহিলা এই রোগে মারা যান। এখন এগুলো জেনে আসলে আপনি কি করবেন? আপনার এগুলো জানা এজন্য দরকার কারণ আপনার ঘরে যে কন্যা সন্তানটি রয়েছে তার কিন্তু এই সার্ভাইকাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রায় 2.5%। তবে ভয় পাবার কিছু নেই, কারণ এই ক্যান্সার সম্পূর্ণভাবে প্রিভেন্টেবল বা প্রতিরোধযোগ্য। ভ্যাকসিনেশনের মাধ্যমে কিন্তু এটিকে প্রতিরোধ করা যেতে পারে। এবং এই সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে সাম্প্রতিককালীন সবচাইতে বড় খবর হলো যে ভারত সরকার গত 28শে ফেব্রুয়ারি 2026 এই সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনেশন প্রোগ্রামকে ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামে অন্তর্ভুক্ত করেছে, যার মাধ্যমে সারা দেশে 14 থেকে 15 বছর বয়সী সকল মেয়েকে একটি করে সিঙ্গেল ডোজ গার্ডাসিল 4 ভ্যাকসিন দেওয়া হবে। সার্ভাইকাল ক্যান্সার যেসব এইচপিভি ভাইরাসের কারণে হয় তার মধ্যে 16 এবং 18 এই দুটো স্ট্রেন সব থেকে বেশি হয়। ভারতীয় মহিলাদের মধ্যে সার্ভাইকাল ক্যান্সারের প্রায় 75 থেকে 80% ক্ষেত্রে এই দুটো টাইপই দায়ী, আর গার্ডাসিল 4-এ কিন্তু এই দুটো স্ট্রেনই অন্তর্ভুক্ত করা আছে। এই প্রোগ্রামের আন্ডারে এই ভ্যাকসিনটি সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্র যেমন ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল, সিএইচসি, পিএইচসি এগুলোতে দেওয়া হবে। সকলকে বিনা খরচায় দেওয়া হবে এবং অবশ্যই অভিভাবকের অনুমতি থাকলে তবেই দেওয়া হবে। অনেক সময় মানুষ ভুল ধারণার কারণে এই ভ্যাকসিন নিতে দ্বিধাবোধ করেন। তাদের উদ্দেশ্যে বলছি যে সারা বিশ্বে প্রায় 190টি দেশে এই সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলছে এবং এখনও পর্যন্ত প্রায় 500 মিলিয়ন ডোজ দেওয়া হয়েছে, কিন্তু সেরকম কোনো সিরিয়াস সাইড এফেক্ট কিন্তু পাওয়া যায়নি। তো সবশেষে আমি এটাই বলবো, প্রতিরোধই হলো সবচেয়ে বড় সুরক্ষা। তাই আমার অনুরোধ, এই ক্যান্সার প্রতিরোধে ভারত সরকার যে পদক্ষেপ নিয়েছে আপনারা সকলে এই সুবিধা গ্রহণ করুন। আপনার ঘরে যদি 14 থেকে 15 বছর বয়সী মেয়ে থাকে তাহলে অবশ্যই নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন, সময় মতো এইচপিভি টিকা নিন এবং এই মারণ ব্যাধি থেকে মুক্ত একটি সমাজ গড়ে তুলতে সকলে এগিয়ে আসুন। নমস্কার।